শবে বরাত এমন একটি রাত, যেই রাতের ভিতরে রব্বুল আলামিন সুন্দরভাবে বান্দার প্রতি রহমত নাজিল করে দেয়। রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে তিনি রহমত এবং করুণা নিয়ে তিনি বান্দার প্রতি বিশেষ করে আপনার প্রথম আসমানে সে বান্দার দোয়া কবুল করার জন্য বান্দাকে ডাকতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এমন একটি শাবান মাসের মধ্য রজনী আছে, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি রহমত এবং বান্দার প্রতি করুণা নিয়ে বান্দার জন্য বান্দাকে ডাকতে থাকে, বান্দা আসো আজকে আমার কাছে ক্ষমা চাও, আন্তরিকভাবে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, তোমার দোয়া কবুল করে নেব। রব্বুল আলামিন সুন্দরভাবে বিশেষ করে এইভাবে বান্দাকে ডাকতে থাকে। বান্দা যদি রব্বুল আলামিনের কাছে মাপ চায়, বান্দা যদি সুন্দরভাবে বিশেষ করে শবে বরাতের রজনীতে রব্বুল আলামিনের কাছে হাত দুলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের কাছে বান্দা যদি এইভাবে বলতে থাকে, রব আমি আমার নফসের পরে জুলুম করেছি, আমি আমার নফসের পরে জুলুম করেছি, আমি গুনাহ করেছি। কোনো মা বোন, কোনো যুবক ভাই যদি এইভাবে রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে পারে, যিনি আমাদেরকে মাফ করে জান্নাত নসিব করবেন তিনি কে? এজন্য বিশেষ করে আল্লাহর এই শবে বরাতের রাত, এটা হলো একটা ক্ষমার রাত, রহমতের রাত। বিশেষ করে এই রাত আমরা মিস্টেক করব না, এই রাতে আমরা বেশি বেশি করে রব্বুল আলামিনের কাছে মাপ চাইব, রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেয়। শবে বরাতের রাত এমন একটি রাত, যেই রাতের ভিতরে প্রায় সব মানুষগুলো ক্ষমা পায়, সব মানুষগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। অনেক মানুষ অনেক সময় চিন্তা করে যে এই রাত কি আসলে সবাইকে তিনি ক্ষমা করবেন নাকি। বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগফিরু লিজামি খলকিহি, সুন্দরভাবে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরু লিজামি খলকিহি, শবে বরাতের রাত্রে সবাই কি ক্ষমা পায় নাকি কিছু লোক ক্ষমা পায়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা এমন একটি রাত, যেই রাতের ভিতরে অধিকাংশ মানুষকে যিনি ক্ষমা করে দেন তিনি কে? রব্বুল আলামিন সুন্দরভাবে বললেন, ইয়াগফিরু লিজামিই খলকিহি, অর্থাৎ তিনি অধিকাংশ সৃষ্টিকে এই রাতের ভিতরে ক্ষমা করে দেয়। বিশেষ করে যারা শিরকের গুনায় লিপ্ত হয় নাই, যারা কবিরা গুনাহ করে নাই, শিরিক করে নাই, রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে মাফ করে দেবেন। যদি তারা ক্ষমা চাইতে পারে রবের কাছে, তাহলে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে